এমন একদিন যেটির জ্ঞান রয়েছে শুধুই আল্লাহর কাছে, কিন্তু এই দিনের নিশানা দেয়া হয়েছে কোরআনে। এটি এক ন্যায়ের প্রতিশ্রুতি, ইমাম মাহাদী। আর অন্তিম মুহূর্তে সেই অরাজকতার নাম ইয়াজুজ মাজুজ। প্রশ্নটা আর এটা না যে শেষ আসবে কিনা, প্রশ্ন এখানে এটাই যে আপনি প্রস্তুত কিনা। এই ভিডিওটা বিজ্ঞানের দৃষ্টিতে কোরআনকে দেখার একটি প্রয়াস মাত্র। চলুন শুরু করি। একদিন এমন একটা দিন আসবে যেদিন সবকিছু শেষ হয়ে যাবে, আর সেই দিনের নাম হলো কিয়ামত, যে দিনের জ্ঞান রয়েছে শুধু আল্লাহর কাছে। না কোনো নবী জানেন, না কোনো ফেরেশতা, আর না কোনো সায়েন্টিস্ট। কিন্তু স্পষ্টত এই দিনের নিশানা দেয়া হয়েছে কোরআনে। আজ মানুষ ব্যস্ত, কেউ ভবিষ্যৎ বানাচ্ছে, কেউ বলছে সবকিছু ঠিকঠাক রয়েছে, আবার কেউ নিজের শক্তি জোগাড় করছে অন্যকে ধ্বংস করার জন্য। কিন্তু সত্যটা আমরা সকলে জানি, এই মহাবিশ্বের কোনো কিছুই চিরস্থায়ী না। কোরআন বলে সূর্য একদিন নিভে যাবে, তার থেকে আলো কেড়ে নেওয়া হবে, সে আগুনের পিণ্ডে পরিণত হবে। আজ অ্যাস্ট্রোফিজিক্সের মতো আধুনিক বিজ্ঞানও এটা বলে যে সূর্য একদিন তার নিজের বারে ধসে পড়বে, সে তার জ্বালানি হারিয়ে ফেলবে, অর্থাৎ সে আলোই হারাবে। কোরআন বলে একদিন আকাশ গলে গিয়ে ফেটে পড়বে। আর কসমোলজির মতো বিজ্ঞানের শাখা এটি ইতিমধ্যে প্রমাণ করে ডার্ক এনার্জি নিজের মধ্যেই এই মহাবিশ্বকে চিরে ফেলতে পারে। 1400 বছর আগের বলা সেই বাণীগুলা আজ বিজ্ঞানের বিভিন্ন শাখা বুঝতে পারছে। বলুন, এটি কোনো কোইন্সিডেন্স নাকি স্পষ্টতই একটি সতর্কতা? সেগমেন্ট 2, When Science Discovered Countdown of the Universe। বিজ্ঞান কিভাবে মহাবিশ্বের শুরু এবং শেষ আবিষ্কার করেছে। 20 শতকের একেবারে শেষ দিক পর্যন্ত বিজ্ঞানও বিশ্বাস করত যে মহাবিশ্ব সম্পূর্ণই চিরস্থায়ী, যার শুরু অথবা শেষ নেই। এই ধারণাটা ছিল সে সময়ের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। 1915 সালে সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সেটির সমর্থন করতে গিয়ে ইচ্ছে করেই তার সমীকরণে একটা অতিরিক্ত সংখ্যা বসান, যাতে এটি প্রকাশ পায় যে মহাবিশ্ব সর্বসময়ের জন্য স্থির। তিনি নিজেই সেই সত্যকে ডাকতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি স্বীকার করেছিলেন যে এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। 1929 সালে ক্যালিফোর্নিয়ার পাহাড়ে একটি টেলিস্কোপে এডউইন হাবেল আবিষ্কার করলেন গ্যালাক্সিগুলো নিজ অবস্থান হতে দূরে সরে যাচ্ছে। এর মানে একটাই, যদি ইউনিভার্স আজ প্রতিনিয়ত দূরে সরে যায়, অর্থাৎ একদিন সে ছোট ছিল, মানে এটির একটি শুরু ছিল, আর এই শুরুর নাম দেওয়া হয় বিগ ব্যাং। এখানে আপনি ভুল বুঝবেন না, এটি কোনো বিস্ফোরণ নয়, বরং এটি ছিল সময়, স্থান আর শক্তির শুরুর মুহূর্ত। কিন্তু এখানে প্রশ্নটা শেষ নয়। বিজ্ঞান বলে এই মহাবিশ্ব প্রতিনিয়ত ক্লান্ত হচ্ছে, তার শক্তি সে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু কিভাবে? একটি সহজ উদাহরণে বিষয়টা বোঝা যায়। দেখুন, এক কাপ গরম চা যদি আপনি কোনো টেবিলের উপর রাখেন, তাহলে সে নিজে নিজে ঠান্ডা হয়ে পড়ছে। অথচ এক কাপ ঠান্ডা চা টেবিলের উপর রাখলে সে নিজে নিজে কখনোই গরম হয় না। অর্থাৎ প্রকৃতির একটাই নিয়ম, যে শৃঙ্খল থেকে সবসময় বিশৃঙ্খলের দিকেই যে কোনো বস্তুকে যাত্রা করায়। প্রকৃতির যে কোনো পদার্থের ক্ষেত্রে এই সত্যটাই সুনিশ্চিত। অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তু শৃঙ্খল হতে বিশৃঙ্খলের দিকেই যাত্রা করছে। আর এটাকেই বিজ্ঞানের ভাষায় বলে এনট্রপি। মানে সহজ, মহাবিশ্বের প্রতি কিছু অনন্ত না, বরং সবকিছু অন্তিম দিকেই এগোচ্ছে। আজ হতে 1400 বছর আগে না ছিল কোনো ল্যাব, না ছিল কোনো টেলিস্কোপ, আর রাত নামলে আরব উপদ্বীপে সেই বিজ্ঞ জ্ঞানীদের কাছে পুরো আকাশটি খুলে যেত। তারা তাদের কৌতূহল ভরা মন নিয়ে আকাশের দিকে তাকাত।
সেই সময়ের একটি কণ্ঠ ইতিহাসে প্রবেশ করে, আর সেই কণ্ঠের বাণী সংরক্ষিত হয় কোরআনে। সেখানে বলা হয় একদিন সূর্য নিভে যাবে। এগুলো কোনো বর্ণনা নয়, বরং কতগুলো সতর্কতা। এই বাণীতে হতে পারে বলে কোনো অনুমান দেখানো হয়নি, বরং যা কিছু বলা হয়েছে তা নির্ধারিত এবং সুনিশ্চিত। যদি ওই আকাশ অস্থায়ী হয়, তাহলে একটি প্রশ্ন তো চলেই আসে যে মহাবিশ্বের সৃষ্টি কি এলোমেলো, নাকি এর ভিতরে লিখে রাখা হয়েছে বেশ কিছু ফিক্সড নিয়ম। সেগমেন্ট 3, দ্য প্যাটার্নস দ্যাট রিফিউজ টু বি র্যান্ডম। র্যান্ডম বা এলোমেলো শব্দটা মহাবিশ্বের কাছে অনেক বেশি দুর্বল। লক্ষ্য করুন, গ্যালাক্সি ঘুরে স্পাইরালে, জল ঘুরছে স্পাইরালে, শামুকের খুলেও রয়েছে একই স্পাইরাল। ভিন্ন জায়গায় ভিন্ন স্কেল, কিন্তু একই বাসায় এ সকল কিছুরই ভিতরে। আবার ইউনিভার্সের মৌলিক বলগুলো ভয়ঙ্করভাবে নির্দিষ্ট। 1 মহাকর্ষীয় বল, 2 তড়িৎচুম্বক বল, 3 দুর্বল নিউক্লিক বল, 4 সবল নিউক্লিক বল। এই মহাবিশ্বে পৃথিবীর মতো 40 সেক্টেলিয়ন গ্রহ রয়েছে, অথচ অ্যাটমিক লেভেল হতে শুরু করে কসমিক লেভেল পর্যন্ত প্রতি কিছুতে মাত্র এই 4টি মৌলিক বল দ্বারাই পরিচালিত। এরকম মহাবিশ্বের প্রতি কিছুই টিকে আছে ফিক্সড কিছু নিয়মের উপর। যদি এতই কিছু সুনির্ধারিত হয়, তাহলে এর শেষটাও একটা নির্ধারিত দিকে নির্দেশ করছে। বিজ্ঞান বলে ইউনিভার্স শেষ হবে, আর কোরআন বলে এটি হিসাবের দিক। এখানে শেষ মানে সব মুছে যাওয়া না, শেষ মানে সবকিছুই প্রকাশ পাওয়া। এখানে গল্পটি মহাবিশ্বের না, আমাদের। মানুষ আগে কখনো এত বেশি দ্রুত বদলায়নি। যত শত জ্ঞান বেড়েছে, তত শত মানুষের স্থিরতা কমেছে। হালকা কিছু পরিবর্তনে বৃহৎ বিশৃঙ্খলা পৃথিবীর মধ্যে লক্ষ্য করা গেছে, এবং এই পুরো মহাবিশ্বের উপর অনেক বেশি প্রভাব সৃষ্টি করেছে। অর্থাৎ এটা স্পষ্ট যে আমরা প্রতিটি মুহূর্তে বিশৃঙ্খলের দিকেই এগোচ্ছি। যদি শেষ নিশ্চিতই হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে আমরা এই টাইমলাইনের ঠিক কোন মুহূর্তে দাঁড়িয়ে আছি। হিউম্যান ইনসাইড দ্য কাউন্টডাউন, সেগমেন্ট 4। ইসলামের আখেরি সময়ে সবচেয়ে বড় নিশানা ধরা হয় সর্বপ্রথম ইমাম মাহাদির আগমন। তখন পৃথিবীতে জুলুম এতই বেশি বেড়ে যাবে যে মানুষ মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে পড়বে। যুদ্ধ, ফাসাদ, খিদে এবং খুন, সব দিক থেকে পৃথিবী ভেঙে পড়বে। ঠিক সেই মুহূর্তটাতে আল্লাহ পাঠাবেন এক লিডারকে, যে পৃথিবীকে শেষবারের মতো শান্তির ছায়াতলে ফিরিয়ে আনবে। আর ইমাম মাহাদি হচ্ছে সেই ব্যক্তি যার আগমনে ফাসাদের রাত শেষ হয়ে হকের সকাল শুরু হবে। তারপর আসবে জমিনের সবচেয়ে বড় ফিতনা, দাজ্জাল। তার শক্তি, সামর্থ্য আর মিথ্যে প্ররোচনার মাধ্যমে পুরো মানবজাতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। ইসলাম বলে ওই মুহূর্তে আসমানের দরজা খুলে যাবে, ফেরেশতাদের সাজ তৈরি হবে। তারপর নামবে হযরত ঈসা ইবনে মরিয়ম। উনি আসবেন মাত্র একটাই মিশনে, দাজ্জালকে বিনাশ করার জন্য। এভাবে কিয়ামতের কাউন্টডাউন পুরো গতিতে শুরু হয়ে যাবে। দাজ্জালকে শেষ করার পর পৃথিবীতে আবারও একটি ফাসাদের সৃষ্টি হবে, যেটিকে থামানো কোনো সাধারণ মানুষের হাতে থাকবে না। আর তা হলো ইয়াজুজ মাজুজ। কোরআনে উল্লেখিত এই ইয়াজুজ মাজুজ সম্পূর্ণ রূপকর্ত বহন করে। এখনো আমাদের কাছে এটি স্পষ্ট না যে ইয়াজুজ মাজুজ কোনো সুনির্দিষ্ট ব্যক্তি নাকি একটা পুরো সিভিলাইজেশনকেই নির্দেশ করছে। কোরআনের এই সকল আয়াত, আবার অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজির দেয়া বাস্তবসম্মত এত সকল থিওরি, সবকিছুই একটা বিষয়কেই নির্দেশ করছে। একদিন এই মহাবিশ্ব সম্পূর্ণ চুপ হয়ে যাবে। 1 সেকেন্ডের একটি বিস্ফোরণ পৃথিবী ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই সময়টা যেটিতে আপনি বেঁচে ছিলেন, এর মূল্যটা কি? হয়তোবা কিয়ামত কোনো বিস্ফোরণ না, আবার হয়তোবা সেটি একটি প্রশ্ন যার উত্তর আমরা আমাদের প্রতিদিনের কাজ দিয়েই লিখছি। ধন্যবাদ সবাইকে।